ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা এডুকেশন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। খুব তাড়াতাড়ি আমরা সাজেশনও দিয়ে দেবো, তোমরা সাজেশন ফলো করবে, পাশাপাশি এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। চলো একদম প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে শুরুতে 1 দাগ বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর, আর প্রতিটা প্রশ্নের বিকল্প প্রশ্ন এখানে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের প্রবক্তাকে, এই তত্ত্বের মূল কথা কি? এই প্রশ্নের অথবা প্রশ্ন, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মূল কথা কি? পরপর এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ, খুব ভালো করে পড়বে। এবার দ্বিতীয় প্রশ্ন, WHO হু এর পুরো কথাটি কি, এর কাজ কি? এর অথবা প্রশ্ন, ধ্যান কাকে বলে, ধ্যানের দুটি ভালো দিক কি কি? যেমনটা তোমাদেরকে বললামই যে প্রতিটা প্রশ্নের অথবা প্রশ্ন পাবে, অর্থাৎ বিকল্প প্রশ্ন কিন্তু তোমরা পাবে। এক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে, একটি প্রশ্নের উত্তর না জানা থাকলে তার যে বিকল্প প্রশ্ন থাকবে, আশা করব সেই প্রশ্নের উত্তর তোমার জানা থাকবেই থাকবে। এরপর 3 নম্বর প্রশ্ন, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে কিন্তু প্রশ্নটি বড় মানেরও আসে। এর অথবা প্রশ্ন, টেকনোলজি বা প্রযুক্তি কথাটির অর্থ কী? প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, র্যাম ও রম কাকে বলে? ইম্পর্টেন্ট। এর অথবা প্রশ্ন, ওভারহেড প্রজেক্টরের দুটি সুবিধা উল্লেখ করো। এরপর 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের জন্য শেষ প্রশ্ন, শূন্য সহগতি ও পূর্ণ সহগতি কাকে বলে? এই যে স্পেলিংটা এখানে রয়েছে একটু মিস্টেক রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এর অথবা প্রশ্ন, গড় বা মিন কি, এর মাধ্যমে কি জানা যায়? 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা খুব তাড়াতাড়ি সাজেশন দিয়ে দেবো, যেখানে ছোট বড় প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো বলে দেবো। যে প্রশ্নগুলি যদি তুমি পড়ে রাখতে পারো, অবশ্যই তোমাদের পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর পরীক্ষাতে লিখতে হবে, 10 নম্বর রয়েছে। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে তার কিন্তু বিকল্প প্রশ্ন হিসাবে আরও 2টি প্রশ্ন রয়েছে। দেখে নাও। প্রথম প্রশ্ন, ভালো থাকার ক্ষেত্রে ধ্যানের প্রভাব সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধ্যানের বিষয়টা কিন্তু তোমরা দেখে রাখবে একটু ভালো করে। এখানে 2 মার্কের প্রশ্নেও আসতে পারে, আবার 5 মার্কের বড় প্রশ্নেও আসতে পারে। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৈশোরের মানসিক সমস্যা সমূহের নিরাময়ে পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে এই 2টি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কম্পিউটার সাক্ষরতা কাকে বলে? শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ কেন প্রয়োজন তা ব্যাখ্যা করো। আচ্ছা, এই 2টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, 5 মার্কের জন্য খুব ভালো করে পড়ে রাখবে, আর খুব তাড়াতাড়ি সাজেশনও দিয়ে দেবো, সেগুলো ফলো করবে। এরপর প্রশ্নপত্রে 3 দাগ, এখানে রয়েছে 10 নম্বরের প্রশ্ন। দেখে নাও। 3 দাগে বলা হচ্ছে ব্যাখ্যামূলক বা গণনামূলক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 10 নম্বরের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর। প্রথম যে প্রশ্নটি রয়েছে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, প্রচেষ্টা ও ভুলের শিখন ও অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই 2টি প্রশ্ন কিন্তু ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটি হলো মোড কাকে বলে? মোড কিভাবে নির্ণয় করা যায়? মোড নির্ণয়ের একমাত্র সূত্রটি কি? এখানে রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন আসবে এবং অঙ্ক আসবে, তোমরা যেটা ইচ্ছে সেটা করতে পারো, যেমনটা এই প্রশ্নটি দেখলে। এরপর নিচে অথবা দিয়ে একটি অঙ্ক রয়েছে, পরিসংখ্যা বিভাজন কাকে বলে? নিম্নলিখিত 33 জন শিক্ষার্থীর ইতিহাস বিষয়ের
নম্বরগুলি পরিসংখ্যা বিভাজন প্রস্তুতি করো। নিচে স্কোর লাইনগুলো দেওয়া রয়েছে। সো এই অঙ্কটি তোমরা করতে পারো রাশিবিজ্ঞানের পাশাপাশি রাশিবিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন আসবে, অঙ্ক ছাড়াও একটি প্রশ্ন আসবে, যে প্রশ্নটি তোমরা অ্যাটেন্ড করতে পারো, যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে সেটাই করবে। আমার মনে হয় প্রশ্ন অ্যাটেন্ড করার থেকে যে অঙ্কটি আসবে সেটা যদি করো সেটাতে তুমি ফুল মার্কস পেতে পারো। এই ছিল এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে।